জয় হিন্দ বন্ধুরা। তো তোমরা যারা যারা এসএসসি জিডি 2024 জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের মধ্যে কিন্তু প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটদের যে একটাই যেটা কমেন্টস রয়েছে, একটাই প্রশ্ন রয়েছে যে মক টেস্টে নাম্বার আসছে না। তোমরা যারা 50 পাচ্ছ, 55 পাচ্ছ, 60 পাচ্ছ, এমনকি তোমরা যাদের নাম্বার 70 পর্যন্ত রয়েছে, তো তোমাদের মধ্যে কিন্তু একটাই কমেন্টস যেটা রয়েছে কি এই নাম্বারে কি সিলেকশন হবে। তো আমি তোমাদেরকে বলে দিই, 50 থেকে 70 যাদের নাম্বার উঠছে যাদের মক টেস্টে, তো তোমাদের কিন্তু এই নাম্বারে কোনো সময় সিলেকশন হবে না। এসএসসি জিডি 2024 তোমরা যারা যারা যেটা রয়েছে প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কিন্তু নাম্বার আরও বাড়াতে হবে। তো আজকের ভিডিওটা তোমাদের এই সম্পর্কিত এই ভিডিও যে তোমরা এসএসসি জিডি 2024 মক টেস্টের নাম্বার কিভাবে ইমপ্রুভ করবে। তো আমি তোমাদের কিছু কিছু ট্রিক্সের কথা বলবো যেগুলো ফলো করলে কিন্তু তোমাদের বেসিক্যালি তোমাদের মক টেস্টের নাম্বার যেটা তোমাদের ইমপ্রুভ হবে। তো সবার আগে তোমাদের আমি একটা কথা বলে দিই, তোমরা যারা যারা এসএসসি জিডি 2021 হয়ে গেল, 22 হয়ে গেল, এমনকি 23-24 যেটা চলছে রিক্রুটমেন্ট, এই যে 2021ও পাস করতে পারোনি কিংবা 22ও পাস করতে পারোনি, তো তারা কিন্তু কোনো সময় যেটা রয়েছে নিজের উপর যেটা সেলফ যেটা রয়েছে আত্মবিশ্বাস কোনো সময় হারাবে না। যে যেটা তোমরা 21ও পাস করতে পারোনি, 22ও পাস করতে পারোনি, তাহলেও কি তোমরা 23-এ পাস করতে পারবে না? তোমরা কিন্তু 100% পাস করতে পারবে। একটা কথা আছে, প্রত্যেকেই জানো যে কোশিশ করনে वालों की कभी हार नहीं होती। তো সেরকম তোমরা যদি তোমাদের একদম তোমরা যদি এসএসসি জিডি 2024 একদম রিয়েল ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমরা কিন্তু 100% একটা সিলেকশন এই বছরে তোমরা পেয়ে যাবে। সেটা তোমাদের যে কোনো ফোর্স হোক না কেন, সিআইএসএফ থেকে তোমাদের শুরু করে আইটিবিপি, যেটা রয়েছে এসএসবি, সিআরপিএফ, বিএসএফ, যে কোনো একটা ফোর্সের মধ্যে কিন্তু একটা পোস্ট তুমি অবশ্যই পাবে। তো ফার্স্টে আমি তোমাদেরকে বলে দিই, তোমাদের যাদের নাম্বার মক টেস্টে আসছে 55, 60, 65, 70, তোমরা এই নাম্বারটা ইনক্রিজ কিভাবে করবে। দেখো, ইনক্রিজ করার জন্য কিছু কিছু ট্রিক্সের প্রয়োজন, ঠিক আছে। প্রথমত তোমাদের একটা কথা বলি, তোমরা যখন মক টেস্টটা দিচ্ছ, তোমাদের নাম্বার কম আসছে বলে তোমরা নিশ্চয় যেটা যেটা তোমাদের তোমরা যেটা ডিপ্রেশন হয়ে যাচ্ছে যে তোমাদের মক টেস্টের নাম্বার কম আসছে, তোমরা মক টেস্ট আর দেবে না। তবে এরকম ভুলটা কোনো সময় করবে না। প্রথমত কিন্তু তোমাদের যেটা রয়েছে মক টেস্টটা তোমাদের কন্টিনিউ তোমাদের চালিয়ে যেতে হবে, ঠিক আছে। মক টেস্টটা তোমাদের এখন কন্টিনিউ চালিয়ে যেতে হবে, কারণ পরীক্ষার যে তোমাদের আর কয়েকদিন বাকি রয়েছে, 20-25 দিন বাকি রয়েছে। তো এই পরীক্ষার যে 20-25 দিন আগে কিন্তু তোমাদের এখন থেকে কিছু স্পেশাল ট্রিক্স সেটা তোমাদের ব্যবহার করতে হবে, ইউজ করতে হবে, যার ক্ষেত্রে কিন্তু তোমাদের মক টেস্টের নাম্বারটা ইনক্রিজ হবে। তো আমি তোমাদেরকে ফার্স্ট বলছি, মক টেস্ট যখন তোমরা দিচ্ছ, তখন সবার ফার্স্ট যেটা তোমরা যেই সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড করতে পারছো না, ঠিক আছে, যেই সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড করতে পারছো না, সেটা তোমাদের যে সিলেবাস ওয়াইজ যেটা রয়েছে, ম্যাথ হয়ে গেল, রিজনিং হয়ে গেল তোমাদের, তারপর তোমাদের ইংলিশ হয়ে গেল, কিংবা তোমাদের যেটা রয়েছে জিকে জিএস এর চ্যাপ্টার সাবজেক্ট থেকে হয়ে গেল না কেন, তো এই যে সমস্ত কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারছো না, ধরে নাও তোমরা ম্যাথামেটিক্সের কোনো কোশ্চেন অ্যাটেন্ড করতে পারছো না, সেটা তোমাদের হতে পারে পার্সেন্টেজ থেকে, সেটা প্রফিট অ্যান্ড লস থেকে হতে পারে, কিংবা সেটা তোমাদের অ্যাভারেজ থেকে হতে পারে। তো এই যে তোমাদের চ্যাপ্টারগুলো রয়েছে, এই চ্যাপ্টারের মধ্যে যদি তোমরা কোনো কোশ্চেন না পারো, তো তোমাদের প্রথমত কী কাজ, যে এই যে তোমাদের কোশ্চেনগুলো যেগুলো রয়েছে এই টাইপের সমস্ত কোশ্চেনগুলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু ক্লিয়ার করে নেওয়া, ঠিক আছে। অর্থাৎ তোমরা যদি পার্সেন্টেজের অঙ্ক না পারো, যেটা মক টেস্টে, তো তোমাদের পার্সেন্টেজ চ্যাপ্টার পুরো কমপ্লিট করতে হবে, তার গোড়া থেকে একদম শেষ পর্যন্ত। এরকমভাবে তোমাদের যে কোনো সাবজেক্ট হয়ে যাক না কেন, সেটা তোমাদের জিকে জিএস এর ক্ষেত্রে হোক না কেন, সেটা তোমাদের ইংলিশ কিংবা হিন্দির ক্ষেত্রে হোক না কেন, সেটা তোমাদের রিজনিং এর ক্ষেত্রে হোক না কেন, তোমাদের কিন্তু এই কয়েকদিনে সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে। তারপরে দ্বিতীয়ত কি, যে তোমরা ফালতু যেটা অ্যান্সার করবে না। তোমরা যখন এখন বাড়িতে মক টেস্ট দিচ্ছ, তো এখন তোমরা যারা ট্রায়াল দিচ্ছ মক টেস্ট বাড়িতে, তো এই সময় কিন্তু এখন থেকেই তোমাদের কিসের থেকে বাঁচতে হবে, তোমাদের বাঁচতে হবে যে তোমাদের নেগেটিভ থেকে। অর্থাৎ অজানা প্রশ্ন যেটা তুমি জানো না, যার উত্তর কিন্তু তুমি কনফার্ম নেই যে তোমাদের ওইটাই হবে, ঠিক আছে। তো সেই 4টে অপশনের মধ্যে তুমি একটা তো কনফার্ম না, তো তোমরা কিন্তু নেগেটিভ একদম খাবে না, কারণ সব থেকে বড় শত্রু পরীক্ষার কম্পিটিটিভ এক্সামের সব থেকে বড় যেটা রয়েছে সেটা কিন্তু নেগেটিভ। প্রচুর ছেলেমেয়ের কিন্তু নেগেটিভের জন্য তাদের যেটা রয়েছে মার্কস কিন্তু কমে চলে আসছে। তো তোমার নেগেটিভ থেকে বাঁচতে হবে, এমনকি ওই নেগেটিভ কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সলভ করতে হবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল আরেকটা। এরপর তোমরা প্রত্যেকেই যেটা তোমরা এক্সাম দিচ্ছ, তোমরা জানো তোমাদের 80টা কোশ্চেন থাকবে, যেখানে 20-20 করে 4টে সাবজেক্ট থাকবে। তো তার টাইমটা কত থাকবে, 1 ঘন্টা। তোমাদের কিন্তু এই যে ম্যানেজমেন্ট যেটা রয়েছে, টাইম ম্যানেজমেন্ট কিন্তু তোমাদের করতে হবে। তোমরা মক টেস্টটা বাড়িতে এমনভাবে এখন থেকে চেষ্টা করো দেওয়ার, তোমাদের যাতে এই মক টেস্টটা পুরো তোমরা 80টা যে তোমাদের প্রশ্ন রয়েছে, 80টা প্রশ্ন পর্যন্ত গিয়ে যাতে আরও একবার তোমরা রিভিশন করতে পারো, ঠিক আছে। কারণ তাহলে কি হবে, যেই সমস্ত তোমরা কোশ্চেনগুলো হয়তো তোমরা পারতে তাড়াহুড়োর ক্ষেত্রে তোমরা যেটা তোমরা করতে পারোনি, ঠিক আছে।
তো এমনভাবে প্র্যাকটিস করো যাতে দুবার তোমাদের একবার পুরো 80টা কোশ্চেন যাবে এবং আরেকবার তোমরা রিভিশন দেবে, এরকমভাবে প্র্যাকটিসটা করো। তার জন্য তোমাদের কিছু শর্ট ট্রিক্স শিখতে হবে। তোমাদের ম্যাথামেটিক্স কিংবা জিআই এর জন্য তোমাদের শর্ট ট্রিক্স যেটা তোমাদের শিখতে হবে, কারণ জিকে জিএস তোমরা যত পড়বে তত তোমাদের নলেজ হবে। আর যেটা রয়েছে ইংলিশ আর হিন্দি তোমরা যে গ্রামারটা করো না কেন সেটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো তোমাদের শর্ট ট্রিক শিখতে হবে এবং ক্যালকুলেট তোমাদের আরো কমে আনতে হবে। তো ক্যালকুলেট তোমাদের যেটা রয়েছে সেটা কম সময়ের মধ্যে আনার জন্য তোমাদের শর্ট ট্রিক শিখতে হবে। সেটা কোথা থেকে শিখবে? ইউটিউবে কিন্তু এখন প্রচুর যেটা রয়েছে এরকম ভিডিও পাওয়া যায় যে তোমাদের শর্ট ট্রিক্স, তোমরা যে কোশ্চেনটা পারছো না তার যেটা তোমরা টাইপ করে শর্ট ট্রিক্স লিখে দাও, তোমাদের কিন্তু সামনে ভুরি ভুরি যেটা রয়েছে শর্ট ট্রিক্স সেখানে তোমরা পেয়ে যাবে। তো তোমরা শর্ট ট্রিক্সটা কিন্তু তোমাদের শিখতে হবে। এই সমস্ত কিছু করলে কিন্তু তোমাদের যেটা রয়েছে এসএসসি জিডি 2024-এ তোমাদের নাম্বার যাদের মক টেস্টে নাম্বার যাদের কম আসছে তোমরা কিন্তু তোমাদের নাম্বার ইমপ্রুভ করতে পারবে। তোমরা কিন্তু 100+ স্কোর করতে পারবে এই 20-25 দিনের মধ্যে। আর এই 20-25 দিনে তোমাদের যে পড়াশোনা যেটা রয়েছে, তোমাদের যে স্ট্র্যাটেজি রয়েছে, এই যে তোমাদের পড়াশোনার লেভেলটা, এটা কিন্তু এমন না যে তোমরা শুধু মক টেস্টের উপর ডিপেন্ডেন্ট থাকবে, যে তোমরা শুধু সারাদিন মক টেস্ট দেবে এবং সেটা তোমরা সলভ করবে, সেরকম কিছু না। তোমরা কিন্তু একদম গোড়া থেকে এসএসসি জিডির জন্য যা যা খেটে আসো সমস্ত কিছু কিন্তু তোমাদের রিভিশন দিতে হবে। প্রথমত যেটা আমি তোমাদেরকে বলবো, তোমাদের টাইম আরও তোমাদের পড়াশোনার উপর বাড়াতে হবে, কারণ তোমাদের নাম্বার বাড়ছে না। তো তোমাদের যেটা টাইম সেটা তোমাদের নিজের উপর টাইম আরও বাড়াতে হবে। তোমাদের মক টেস্টের সাথে সাথে রিভিশন দিতে হবে এবং অ্যাডভান্স পড়তে হবে, ঠিক আছে? রিভিশন তোমরা এতদিন ধরে যা পড়ে আসো সমস্ত কিছু তোমাদের রিভিশন করতে হবে এবং অ্যাডভান্স তোমাদের কিছু করতে হবে, ঠিক আছে? অ্যাডভান্স কিছু পড়তে হবে, কারণ সমস্ত এক্সামে কিন্তু তোমাদের যেটা রয়েছে ইজিও কোশ্চেন থাকে, তোমাদের মডারেট কোশ্চেন থাকে এবং তোমাদের হার্ড কোশ্চেন থাকে। তো ইজি আর মডারেট কোশ্চেন তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট করে নেবে, কিন্তু যদি সিলেকশন হতে চাও তাহলে তোমাদের যেটা রয়েছে হার্ড কোশ্চেন যেটা রয়েছে সেই কোশ্চেন কিন্তু তোমাদের অ্যাটেন্ড করতে হবে এবং তার জন্য তোমাদের অ্যাডভান্সটা একটু ফলো করতে হবে। তো এই ছিল আজকের যে ভিডিওর যে টপিকটা, যে কিভাবে মক টেস্টে তোমরা নাম্বার ইনক্রিজ করবে। আর তোমরা তোমাদের বাড়ির আশেপাশে যেই সমস্ত তোমাদের চেনা পরিচিত হয়ে গেল কিংবা তোমাদের এলাকার যেটা রয়েছে কোনো দাদা হয়ে গেল, যারা সিলেকশন পেয়েছে তারা কিন্তু যেটা রয়েছে এরকমভাবে সিলেকশন পেয়ে যায়নি যে হঠাৎ করে সিলেকশন, তাদের কাছ থেকে তুমি কিছু অ্যাডভাইস আরও নিতে পারো যে যেটা রয়েছে তোমাদের কিভাবে তোমরা শুধু তো এরকম না যে তোমাদের এক্সাম যেটা কোয়ালিফাইড করলে তোমাদের পুরো সিলেকশন হয়ে যাবে। পুরো এসএসসি জিডির যে পুরো সিলেকশন প্রসেস, পুরো যে কিভাবে সিলেকশন প্রসেসে তোমরা প্রত্যেকে জানো, কিংবা সিলেকশন হওয়ার জন্য তোমাদের কি করতে হবে অ্যাডভান্স, সেটা কিন্তু তাদের থেকে তোমরা নিতে পারো। এটা তোমাদের ক্ষেত্রে বেস্ট হবে এবং তোমাদের কিন্তু নলেজ বাড়বে। তো আজকের ভিডিওটা এটুকখানি। আর আমি তোমাদেরকে একটা কথা বলে দিই ভিডিওটা শেষ করার আগে, যে তোমরা যারা যারা ভাবছো যে চিন্তিত হয়ে যাচ্ছ, ডিপ্রেশন হয়ে যাচ্ছে, যে নাম্বার বাড়ছে না, একটা সিলেকশন তোমাদের নিতেই হবে, তো তোমরা কিন্তু কোনো সময় হার মানবে না। কারণ আমি তোমাদেরকে প্রথমে একটা কথা বলেছি যে কোশিশ করনে वालों की कभी हार नहीं होती। তো তোমরা চেষ্টা করতে থাকো এই 2024-এর মধ্যে তোমরা এসএসসি জিডির একটা পোস্ট তোমরা নেবেই, সেরকমভাবে তোমরা প্রিপারেশন নাও। সেটা তোমাদের বিএসএফ হোক না কেন, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, একটা পোস্ট তোমাদের দরকার। আর যদি ফার্স্ট চয়েস নিতে যাও তাহলে এখন থেকে আমি যে ট্রিক্সের কথাটা বললাম 100+ স্কোর করলে কিন্তু তোমরা তোমাদের ফার্স্ট চয়েসটা পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এইটুকখানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।